ওকে ফ্ল্যাশ মারবেন না, ফ্ল্যাশটা বন্ধ করুন। বাঘের কাছে আছে। হ্যালো এভরিওয়ান, আমি পার্থ আর আমার সাথে আছে তৈশী। আমরা আজকে এই বেরিয়ে পড়লাম এক জায়গায় যাব, তো সেটা ডিটেলসটা তৈশী বলবে। শোনো, আজকে আমরা চলে যাচ্ছি বেঙ্গল সাফারি পার্কে। আমাদের সাথে ফুল ফ্যামিলি আছে আজকে। কে কে আছে সবার নাম বলতে হবে তো। বাবু আছে আর ডুকু আছে, ব্যাস এই তো। তো চলো আমাদের সাথে থাকো, আমাদের ব্লগটা আমরা এখন এখান থেকেই শুরু করছি। আমরা তো অলমোস্ট পৌঁছেই গেলাম। এসেই দেখি এত সুন্দর করে বানানো আই লাভ বেঙ্গল সাফারি। এখন গাড়ি নিয়ে আমরা ঢুকছি পার্কিং লটে। এখানে কার পার্কিং 50 রুপিস নিল। এবার গাড়িটা আমরা পার্ক করব। এটাই এন্ট্রান্স মেন। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এই জায়গাটাতে টিকিট কাউন্টার। এই দিক দিয়ে এন্ট্রি। তো ওখানে কি হলো টিকিট কাউন্টারে? ঠিক আমি একটু বলো। টিকিট কাউন্টারে ওটাই আর কি। কত করে নিল এন্ট্রি ফিস? টিকিট কাউন্টারে আমরা ফার্স্টে গেলাম, তো গিয়ে দেখলাম যে সাফারিও করা যাবে, কিন্তু সাফারির যে বাসটা ছিল সেটা ফুল হয়ে যাওয়ার জন্য তো আমাদের সেই সময় আমরা টিকিটটা পেলাম না। আমাদের এমনি এন্ট্রি ফিস নিল 50 রুপিস করে, মানে পুরো পার্কটা ঘুরতে পারবো 50 রুপিসে। এদিকে তো ডুগু পুরো না খেলাধুলা শুরু করে দিয়েছে। ও ঢুকেই মানে কোনো কিছু না, খালি দৌড়া দৌড়ি এই ওই। যাই হোক বাবার হাতে দিয়ে দিয়েছি ডুগুকে। তো তারপরে এইখানে একটা পার্ক ছিল, বাটারফ্লাই পার্ক। তো বাটারফ্লাই তো সেরকম ছিল না, কারণ কি সেরকম মানে আমরা যে ওয়েদারে এই টাইমটাতে ওখানে সেরকম ফুল ছিল না। ফুল থাকলে পরে হয়তো বাটারফ্লাইও থাকতো। এক দুটো দেখতে পেয়েছি, বাট ভিডিওতে সেরকম ক্যাপচার করতে পারিনি। একটু মনে হয় আছে ক্যাপচার করা। আর ডুগু তো হাত ছেড়ে নিজের মতন করে হেঁটেই বেড়াচ্ছে, সারা পার্ক হেঁটেই হেঁটেই ঘুরেছে। তুই দেখো একটা ঘুরছে, সুন্দর সুন্দর ফুল আছে। সেরকম ভাবে ট্র্যাক করতে পারিনি, বাট দেখেছি। আর বাইরে একটা সুন্দর এরকম এলিফ্যান্ট, রাইনো আর দুটো টাইগার ছিল। দিয়ে এবার আমরা আবার হাঁটতে হাঁটতে সাফারি বাসের দিকে এগোচ্ছিলাম, যেতে ওখানে গিয়ে দেখলে পরে বুঝতে পারতাম যে মানে সাফারিটা করতে পারবো কিনা। ওখানে গিয়ে একবার দেখতাম। তো যেতে যেতে রাস্তার মধ্যে এই একটা কাঠের একটা সুন্দর দুটো গাছের মধ্যে ঘর, এটা ট্রি হাউস বলবো না কি বলবো, এটা বুঝে পাচ্ছি না। তো এখানটা একটুখানি ঢুকলাম আমরা। ঢুকেই সিঁড়ি দিয়ে উঠলাম, আবার চলে আসলো। ডুগু আবার সিঁড়ি দিয়ে একা একা উঠবে। অর্ধেকটা উঠেছে, বাকি অর্ধেকটা উঠবে। আর ওদিকে তৈছি তো ব্যস্ত নিজের রিল বানানোতে, নাচ ফাচ করছে, কি সব করছে। ডুগু এত বেশি ইচ্ছে করছিল ওইখানে গিয়ে, ও কিন্তু মানে একাই পুরো পার্কটা ঘুরবে, মানে হাত ছেড়ে দৌড়। মানে ওকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল পার্কের মধ্যে গিয়ে। অ্যাকচুয়ালি আমরা এই জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম, এমন একটা জায়গায় যাব যেখানে গিয়ে ও খেলতে পারে। এই জন্যই চুজ করেছিলাম সেদিনটা আমরা সাফারিতে যাব বলে, বেঙ্গল সাফারি পার্ক। অ্যাকচুয়ালি সাফারি তো ইচ্ছা সবারই থাকে যে সাফারি করবো, কিন্তু একটা যেহেতু পার্ক আছে বলে সুন্দর, এই জন্যই বিশেষ করে ওখানে যাওয়া, যে ও পার্কে গিয়ে খেলবে। এই জন্য এই জায়গাটাকে আমাদের চুজ করো। আর
হাঁটতে হাঁটতে আমরা সামনে দেখতেই পাচ্ছ যে দুটো বাস দাঁড়িয়ে আছে, আর এই বাসটা যেটা আছে এখানে বাসের সিট অ্যালটমেন্ট এখান থেকে করা হয়। তা আমাদের তো টিকিটই পাইনি, মন আগে থেকেই খারাপ হয়েছিল। তো বলেছিল যে কিছুক্ষণ পর আসতে, আর একবার কাউন্টার থেকে কথা বলতে যে নেক্সট কোনো বাস অ্যালট হলে পরে তাহলে সেই বাসে আমাদের করে দেওয়া হবে। তো চলে আসলাম এখানে, একদম বাসের সামনে দেখলাম এই বাসটা যখন বেরোচ্ছে সাফারিতে। তো তখন আবার কিছু না দেরি না করে চলে গেলাম। আমি খুশি করে ঘোরাতে তো পারি না, এটা সরকারি তো, আমার পুরো মানে বড় বড় ইয়েরা আছে, আমাকে টাইম টু টাইম যেতে হবে। হ্যাঁ, আমরা ডাইরেক্ট বাসেই চলে আসলাম। অ্যাকচুয়ালি আমি আবার তাড়াহুড়ো করে আমি আবার কাউন্টারে গেলাম, গিয়ে শুনতে গেলাম যে ওখানে টিকিটের কি অবস্থা। তো ওখানে যাওয়ার পর বললো যে না, একটা বাস আরেকটা বাস অ্যালট হয়েছে, তো ওই বাসে হয়ে যাবে। তো আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতেই, এটা অ্যাকচুয়ালি সাফারির হাতি আর কি, এই হাতি করে সাফারি করানো হয়, যেটা এলিফ্যান্ট সাফারি যেটা আছে ওটা। তো যাই হোক, আমাদের টিকিটে মোটামুটি খরচা লাগলো 200 টাকা করে পার হেড। সেখানে আমাদের টাইগার দেখানো হবে, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে এন্ট্রান্সটা। রয়্যাল বেঙ্গল টাইগার দেখানো হবে, আর আর কি দেখানো হলো, টাইগার দেখেছি, হরিণ ফরিণ হরিণ, তারপরে ময়ূর, হ্যাঁ মাঙ্কি, এগুলো ছিল। আরেক মানে এই দুটোই আর কি আমাদের 200 করে ছিল। মানে আমরা 3টে অপশন ছিল, একটা গ্র্যান্ড সাফারি ছিল, একটা কম্বো সাফারি ছিল, 3টে না 2টো সাফারি ছিল, আর না আরেকটা এলিফ্যান্ট সাফারি ছিল। তো আমরা তো কম্বোটা নিয়েছিলাম 200 টাকা করে যেটা ছিল। তো তারপরে এই আমরা জঙ্গলে প্রবেশ করলাম। এটা হচ্ছে টাইগারের এরিয়াটা। তো প্রবেশ করেই দেখো, নেমে আপনি ইয়ে করবেন না। ওই দেখো, ওই দেখো। ওকে ফ্ল্যাশ মারবেন না, ফ্ল্যাশটা বন্ধ করুন। আপনি বাঘের খাঁচায় আছে, ফ্ল্যাশ মারা যায় না ওকে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ। মানে গাড়িতে উঠে বসেছি, গাড়িটা ঠিকভাবে চলা স্টার্ট হয়েছে কি হয় নাই, দেখি সামনেই বাঘ। তোমরা ভাবো তো এক্সপিরিয়েন্সটা কিরকম হবে। গাড়ি চলছে আর দেখি সামনে বাঘ আসছে। এখানে অ্যাকচুয়ালি অনেক কটাই বাঘ আছে যেটা শুনতে পেলাম। তো তার মধ্যে থেকে 1-2টো করে বাঘই ছাড়া হয়, কারণ কি সব বাঘ ছাড়া হয় না, তারা নাকি সব একসঙ্গে মারামারি করে। ড্রাইভারদার সঙ্গে যেটা কথা হলো, ড্রাইভারটা যেটা বললো, তো সেটাই বুঝলাম। বাঘটা জল খেতে এসেছিল, জল ফল খেয়ে তারপর দেখি ওখানেই শুয়ে পড়লো। অ্যাকচুয়ালি গরম তো সেদিনকার সাংঘাতিক, আমাদেরই এত গরম লাগছিল, ওদেরও তো ওরকমই ব্যাপারটা না, এই জন্যই তো ওরাও জলের মধ্যে দিকে শুয়ে পড়লো। কিছুক্ষণ ওখানেই ছিলাম, বাঘ দেখলাম, সবাই ফটো তুললো। এবার ওখান থেকে বেরিয়ে আমরা এখন যেটা আরেকটা নেক্সট যেটা আছে, হরিণ বাইসন এগুলো আছে সেখানটায়। হরিণ কিন্তু প্রচুর ছিল, অনেক জায়গায় হরিণ দেখতে পেরেছি আমরা। আমি অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি বোরিং না হয়ে যায়, কারণ সব জায়গা তো দেখানো সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। বর্ষাকাল বলে কিন্তু মানে জায়গাটাও ভীষণ সবুজ, একদম গ্রিন একদম। এই দেখো চলে এসেছে হরিণের একটা চা। আবার এগিয়ে গেলাম। তো আর চারদিকে দেখলে পরেই কোনো না কোনো জায়গায় কোনো একটা হরিণ, বাদর, ময়ূর এগুলো দেখাই যাচ্ছিল। সব ক্যামেরাতে আসেনি, কিছু কিছু এসছে, সেগুলোই আমি কেটে ভিডিওটার মধ্যে দিয়েছি। রাস্তাটা সত্যি খুব সুন্দর লাগছিল, মানে যে সময় ছিলাম ভেতরে
ওই সময়টা বলার মতো না। একদম মানে যেহেতু আমরা ওই 4টার দিকে গেছিলাম না, একদম সন্ধ্যা বিকাল হবে ওই টাইমটা খুব মানে খুবই সুন্দর ছিল আমাদের। বর্ষার জন্য চারিদিকটা জল জল ছিল, বর্ষার জন্য রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে। এমনিও জঙ্গলের রাস্তা স্বাভাবিক এরকমই হবে, কিন্তু তাও বর্ষার জন্য একটু সতর্কতা। এই হরিণ দেখে বুঝতে পারছো, বাসের মধ্যে কিন্তু সবাই মিশে মিশে হয়ে গেছে। একটা বাসে দুটো বাচ্চা ছিল, একটা আমাদের দুটো ছিল, আরেকটাও বেবি ছিল। কিন্তু ওই বেবিটা প্রথমেই না একটু ব্যথা পেয়ে গেছিল, মানে এই জন্য ভীষণ ইসে করছিল ও। মানে তখন এমন একটা সিচুয়েশন, কাঁদছিল, মানে না ওকে নিয়ে ওর বাবা মা নামতে পারছিল না কিছু। তো জঙ্গলের মধ্যে তো তো চেষ্টা করেও গাড়ি থেকে নামা যাবে না, মানে এমন একটা কাজ অব্দি খোলা যাবে না। মানে সাফারি এটা মানে এই সাফারিটা একদমই অন্যরকম। আমরাই ছিলাম খাঁচায় বন্দি, আর বাইরে সবাই ঘোরাঘুরি। হ্যাঁ, আমরা কিন্তু খাঁচার মধ্যে, আমরাই খাঁচায় বন্দি ছিলাম। এই সামনেই কিন্তু ময়ূর। এই দেখো তো এইভাবে আমরা জঙ্গলের ভিতরে অনেকক্ষণ ঘুরলাম। আমাদের রাইডটা টোটাল আধা ঘন্টার ছিল, কিন্তু 1.5 ঘন্টা হয়েছে। তুমি কি টাইম দেখেছি? একদম। আমাদের ড্রাইভার দাদা, যে গাইড দাদা ছিল, ভীষণই ভালো ছিল, আমাদেরকে পুরোটাই বলছিল, গাইড করে বলে দিচ্ছিল। হ্যাঁ। আর যেগুলো বলার না হয়তো অনেক কিছুই বলছিল, কিন্তু ওই ভয়েস গুলো দেওয়া যায়নি। গাড়ির ভেতরে প্রচুর নয়েজ ছিল। দেখি আমি পারলে হালকা সাউন্ড কোনো কোনো জায়গায় করে দেওয়া যাবে। জঙ্গলটাকে এত সুন্দর লাগছে। ড্রাইভারটাকে যেখানেই বলা হয়েছিল সেখানেই ড্রাইভারটা দাঁড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদেরটা লাস্ট সাফারি ছিল, 4টার সময় লাস্ট সাফারি হয়। আমরা ওইটাই 3:30 সাফারি, না 4টা পর্যন্তই হয় সাফারি, ওটাই আমরা পেয়েছি। তাই হয়তো আমরা একটু 10-15 মিনিট বেশি আমাদের টাইমটা এসে। এখানে দেখো রাস্তার মধ্যে হাঁটছে, ভয়টার মতো কিছু নেই, তাই লাফ দিয়ে পালিয়ে চলে যাবে না, দাঁড়িয়ে আছে আমাদেরকে পোজ দিচ্ছে। ওরাও তো একটা খাঁচার মধ্যেই আছে। ওইটাই তাও কিন্তু এই যে আমরা ওই খাঁচার মধ্যে যে যত সব জুওলজিক্যাল পার্কে গেছি, ওর থেকে কিন্তু এইটা বেশ ভালো। এই ব্যাপারটা ওরা অনেকটাই স্পেস ওদের নিজের মতন করেই থাকে। হ্যাঁ, হয়তো ওদেরকে তো কন্ট্রোল করা হচ্ছে অবশ্যই। এই যে বাসের সবাই আমরা বাবা আবার বলে দিচ্ছে ড্রাইভারদার পরে চলে আসবে। এই যে আমাদের ড্রাইভার, এই যে সামনে একটা এলিফ্যান্ট সাফারি করে ফিরছে। যে এলিফ্যান্টটা দেখানো হলো আগে, ওই এলিফ্যান্ট আরেকটা কোনো এলিফ্যান্ট, এটাও সাফারি যখন ফিরছে। সাফারি পার্ক থেকে নেমে গেলাম। বাইরে নেমে তো বিশাল গরম এখানে, গরম। বাইরে এখানে আবার একটু
ভিডিও তুলছি, তো এখানে এক জায়গায় লেখা দেখলাম ওয়ে টু জু। তখন ভাবলাম যে তার মানে এই রাস্তাতে মানে জু আছে। বাবার তো একদমই যাওয়ার ইচ্ছা ছিল না। তো যাই হোক, এইটুকুনি জায়গা তাও গেছিল, কিছুটা কুমির পর্যন্ত তাও গেছিল, তারপরে তার যায় নেই। তো আমরা সামনের দিকে আবার হাঁটছি। ওই দেখো জলের পাশে কে শুয়ে আছে। ওখানে লিখেছে 5,000 টাকা ফাইন যদি পাথর ছোড়া হয়। ক্রোকোডাইল বা ঘড়িয়াল যেগুলো আছে ওখানে, এই পাশে ডান দিকে একটা ঘড়িয়াল, ক্রোকোডাইল থাকবে বাড়িতে। যেহেতু ওরা শুয়েই আছে, তো দেখে মনে হচ্ছে ঘুমোচ্ছে, বা পাথর দেখে তাই মনে হচ্ছে পাথর। আর এই সাইডটাতে আছে ক্রোকোডাইল, কুমির। ওই সামনে ওই জায়গাটায় শুয়ে আছে ওইটা। কোনো মুভমেন্ট নেই। আমার তো পাথরই মনে হচ্ছে। ওইদিকেও একটু মুভমেন্ট হয়েছিল, বাট খুঁজে পাই। এই জলের মধ্যে অনেক কিছুই ছিল, কচ্ছপ ছিল মনে হয়, কচ্ছপ ছিল, মাছ ফাছ ছিল, অনেক ছিল। সবকিছু ক্যাপচার করা যায়। এই কুমিরগুলা কি ওই নড়বে দেখো সামনে ওখানে তোমরাই আরেকটা বলো। গাছের তলায় একটা শুয়ে আছে। আমি তো আজকে এখানে প্রথমবারই দেখছি এদেরকে, জানি না, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, এরা নড়ছে না। এরা কি পাথর না কুমির জানি না। এই দেখো কচ্ছপ। এই যে এইদিকে ওখান থেকে বেরোনোর সময় আরেকজন সাফারিতে পেয়ে গেল। ঘুরতে ঘুরতে পুরো টায়ার্ড হয়ে চলে গেছে, আসলো এখন কোলে। পাপার কোলে উঠে পড়েছে, উঠে ভাবছে ঘুমাবে, বাবা ঘুমো দিবে। বলছে যে আর যাবে না। দুপুরতে এই সময় ঘুমু পেয়ে গেছিল একটু, আর পারছিল না হাঁটতে, আর গরমও প্রচুর ছিল। তো বাবা টুকুকে ওখানে একটা জায়গায় বসালাম, বসিয়ে আমি আর তৈছি দুজন মিলে দুয়ের দিকে করছি। ভাবলাম যে আসলাম যখন তাহলে দুটা দেখেই আসি। হ্যাঁ, জুটা অ্যাকচুয়ালি জুটা সুন্দরই ছিল, কিন্তু মানে হেঁটে অনেকটা যেতে লাগবে। যাই হোক, এই জন্য ওদের দুজনকে বসিয়ে রেখে তো ভাবলাম আমরা দুজনেই চলে যাই। এখানে আমি একটু রিল বানাতে ওকে বলছিলাম, ও রিল তো বানাচ্ছিলই না, কি যে করছিল। কি আর করছিলাম, ফটো তুলছিলাম, ভিডিওস। এই খাঁচাগুলো দেওয়ার মানে খাঁচার ভেতরে কিছু দেখা খুবই অসুবিধা, মানে চোখে যাও দেখা যাচ্ছে, ক্যামেরাতে কিছুই আসছে না, খাঁচাটাকে ফোকাস করে দিচ্ছে। তো আমরা ওখানে এক জায়গায় দেখলাম যে সামনে আছে, কি ছিল জানি ওটা, ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু। তো আমরা ভাবলাম যে ক্যাঙ্গারু যখন এসছে তাহলে ক্যাঙ্গারু দেখে দেখাটা দরকার। তো আমরা তো রীতিমতো হাঁটা শুরু করলাম। আর মেন মানে জুটা সত্যিই খুব সুন্দর, বাট এতটা গরম ছিল বলে আমাদের খুবই অসুবিধা হয়েছিল। না আমাদের কেন, যারা ওখানে ছিল সবাই, মানে ডিস্টেন্সটা অনেকটাই হেঁটে কভার করতে হয়, আর গরমের মধ্যে ওই হেঁটে কভার করাটা খুব চাপ হয়ে যাচ্ছে। এমনি এরিয়াটা তোমার খুবই সুন্দর, চারিদিকে গাছপালা ভর্তি, সুন্দর করে সাজানো। এখানে পাখি ছিল, খাঁচার জন্য আমাদের ঠিকঠাক করে ফোকাস করতে পারি। খাঁচাটাও ছিল অনেকটাই ডিস্টেন্স, মানে অতটা আগে অব্দি পৌঁছাতেও পারি। অনেক রকমের পাখি ছিল, বক ছিল, উপরে একটা মাছরাঙা, এই জায়গাটা মাছরাঙা ছিল। এটা কি মাছরাঙা?
জলের দিকে তাকিয়েছিল। এখানে টিয়া পাখি ভর্তি থাকছিল। পাখির আওয়াজগুলো কিন্তু খুবই মানে হ্যাঁ, খুবই এত শান্ত ছিল পরিবেশটা, তো তার মানে দারুণ লাগছে। এই সেই ক্যাঙ্গারুর কাছে চলে এসেছি আমরা, ওখানে শুয়ে আছে। এত দূর হেঁটে যাবার পরে ক্যাঙ্গারুটা দিকে ওখানে শুয়েই আছে, আর সামনে আর আসছে না। এখান থেকে ক্যাঙ্গারুটা দেখলাম আমরা, দেখেই উল্টো দিকে দেখি পাইথন। দেখেই তো যাওয়ার খুব ইচ্ছে হলো, নাই দেখি কিরকম আছে। সামনে থেকে তো কিছুই দেখা যাচ্ছিল না, সব রিফ্লেক্ট হচ্ছিল যেহেতু সূর্যের আলোটা উপরে পড়েছিল। হঠাৎ করে দেখি তৈশি বের করেছে খুঁজে। এই যে একদম ওই নিচে বসে আছে, শুয়ে আছে। আরেকটা তো পেছনে, আমি দুটো চোখে দেখতে পেরেছি, আরো আছে হয়তো ভেতরে। আরেকটা পেছনে আছে। হ্যাঁ দুটো, এই সামনে একটা আর পেছনে একটা। এই পাশে আরেকটা ঘর ছিল, ওটাকে পুরোপুরি লকই করা ছিল। ওইখানে আমার দেখলাম একটু বাইরে কাজও হচ্ছে, হয়তো এই জন্যই lock করা। তোমরা আমাদের চেহারা দেখে কিন্তু বুঝতে পারবা যে কি গরম, রোদের ইসেটা খুবই বেশি তাপটা। না জানি ভিডিও করেছি, মনটা শুধু ওইখানেই পড়ে আছে, কতক্ষণ আমি যাবো। এই পাশটা দেখাই তোমাদের। এখানে সুন্দর সুন্দর করা ছিল। এটাতে সম্ভবত রেড কি রেড বিয়ার ছিল, ভিতরে কেন তোমার রেড বন্ধু? বিয়ার ছিল। ম্যান্ড্রিল বানর দেখতেই পাচ্ছ, ম্যান্ড্রিল বানর। এই যে দেখাচ্ছি ম্যান্ড্রিল বানরকে। আয় রে এদিকে আয়। দোলনায় একটু ঝোল। ওইদিকে বসে আছে। এখানেও অনেক প্রজাতি বানর ছিল। সবাই অ্যাকচুয়ালি গরমের মধ্যে সবাই নাজেহাল হয়েছিল। এই মোনা মাংকি, মাংকি ওখানে ছিল, এই যে মোনা মাংকি, এটা একটু মুভমেন্ট করছিল। মোনা মাংকি। এখন আর ভালো লাগছিল না, তখন ভাবছিলাম কতক্ষণে বাড়ি এসে তোমাদের অ্যাটলিস্ট দেখতে গাড়ি অব্দি পৌঁছাবো। এখানে আবার দেখলাম খাঁচায় কি কতগুলো করছে? হরিণ দেখি বাঁধা খাঁচার মধ্যে। হেঁটে হেঁটে আসার পর ক্লান্ত হয়ে আইসক্রিম এসে দেখি ডুবু দেখি ঘুমায় তো নেই, দাদুর সঙ্গে বসে আছে। ও নাকি দাদুকে অনেক ঘুরাই দিছে। আমরা আবার ওখান থেকে একটা আইসক্রিম কিনলাম, তিনজন মিলেই শেয়ার করে খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি। তারপর দুপুর হাইট মাপলাম আমরা। দুপুর তো বাইক বাঘ দেখে পড়েই যাচ্ছিল। আস্তে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আমাদের ব্লগ আজকে এখানেই, বেঙ্গল সাফারি থেকে বেরোচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি, এইখানেই শেষ করছি। তো চলো বন্ধুরা, তোমরাও কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই জানাবে কেমন লাগলো কমেন্ট করে। তোমরা আরে- আসতে চাইলে পরে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, আমরা গাইড করতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর তৈশিরও একটা চ্যানেল আছে, তৈশি সরকার বলে। ওই চ্যানেলটাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হয়। ইউটিউবে তৈশি সরকার বলে সার্চ করলেই পাওয়া যাবে। ওই চ্যানেলটাও তোমরা একবার দেখতে পারো।